বা আমরা এখন কতটুকু রিস্কের মধ্যে আছি? এখানে দিনের বেলা আসতে অনেকে ভয় পায়। পুরা জঙ্গল না? মানে হ্যাঁ। ও শিয়ালের গর্ত। 12টা একটা সারাত্র থাকি মাঝে দুজনে থাকো সারা রাত ঘুরে দুজন থাকি। হ্যাঁ, তো ডর করে নাই রে, ডর করবি কেন? আসসালামু আলাইকুম। আমরা আজকের এই রাত্রে একটা হন্টেড এরিয়াতে আসছি। এরিয়াটা আসলে কোথায় সেটাকে বলি, মুন্সিগঞ্জের বজ্রযোগিনী ইউনিয়নের বসুপাড়া এলাকা। এবং এই এলাকাতে এই জায়গাটা অনেক ঐতিহাসিকভাবে ভৌতিক এরিয়া হিসেবে পরিচিত। তো আমরা কয়েকজন এখানে সাহস করে আসলাম। তো কি হবে জানি না, বাট আল্লাহ ভরসায় আমরা একটু ভিতরে যাব। একটা বিষয়, এখানে অসংখ্য ভয়ঙ্কর সাপের উপদ্রব রয়েছে। তো আমরা যাই, দেখি কি হয়। আমরা হন্টেড এরিয়ার জোনের ভিতরে প্রবেশ করেছি। সাথে আমরা একটা টর্চ লাইট নিয়েছি। এই টর্চ লাইট দিয়ে রাস্তাটাকে আলোকিত করেছি। টর্চ লাইট একটু দেখাও। ওকে, আরেকটা বিষয় বলে রাখি, এটা কিন্তু একেবারে জনবিচ্ছিন্ন এলাকা। এবং এখানে একটা পুকুর আছে, সেটা আমি আগে শুনেছি। পুকুরের ঘাট দেখা যাচ্ছে, এই সেই ঘাট। এবং এই পুকুরেই বেশ কিছু ভয়ঙ্কর সাপ আছে। এই হচ্ছে পুকুরের ঘাট। একটু লাইটটা আমরা দূরে মারি না, আসলে অন্ধকার তো, লাইট দিয়ে যতটুকু বোঝা যায়। কোথায়? এই যে তুলসী গাছ। হ্যাঁ, তুলসী গাছটা হচ্ছে এখানে প্রাচীন আমলের যে রাজারা ছিলেন, পুকুরের রাজারা এখানে আগে বসবাস করতেন। তো তারা এখানে পূজা অর্চনা করার জন্য আর কি তুলসী গাছগুলা, সেই তুলসী গাছটা একটু দেখাও। অনেক আগের আমলেই ছিল। পুরাতন জিনিসটাই নতুন করে করা হয়েছে। আচ্ছা, আর এই পাশে কিন্তু ভয়ঙ্কর সাপই শুনছি এইদিকে না? হ্যাঁ, আচ্ছা, অনেকেই দেখছে আর কি, অনেকেই দেখছে এলাকার অনেকেই দেখছে। এইদিকে যাওয়াটা কতটুকু হবে, সেফ হবে? এদিকে আসো, তুমি এদিকে আসো। জঙ্গল, সব জঙ্গলে কি যাবে এদিকে? এর পর্যন্ত যাওয়া নাই, সব জঙ্গল। তো আমরা হাঁটতে হাঁটতে এই জঙ্গলের ভিতরে চলে আসছি। আমাদের সাথে রয়েছে শাকিল মাহমুদ। ও এই এলাকারই বাসিন্দা। ওর কাছ থেকে এই বসুপাড়ার এই এলাকাটা সম্পর্কে আসলে শুনবো। এবং আরেকটা বিষয় বলে রাখি, ও একজন স্কুল শিক্ষক। হ্যাঁ, শাকিল মাহমুদ। এই এলাকাটা আগে থেকে অনেক প্রাচীন। সেই প্রাচীন এলাকার সূত্র ধরেই আর কি এদিকে বিভিন্ন ভূত, যে ভূতের একটা আনাগোনা ছিল আর কি। আমরা শুনছি, যদিও আমরা ভয়ে এখানে আসি না। তো এখানে অনেকেই ভূত দেখছে, আমাদের গ্রামের লোকও দেখছে। অনেকে ভয়ে আতঙ্কিত হইয়া অসুস্থ ছিল অনেক দিন। তো আস্তে আস্তে সুস্থ হয়েছে। সাপও আছে। আচ্ছা, হ্যাঁ, ভয়ঙ্কর সাপ আছে। কি সাপ হইতে পারে? এই সাপ বলতে উকরা টাইপের। আচ্ছা, উকরা সাপ আছে এখানে? হ্যাঁ। বাট এই সাপের কামড়ে কেউ আক্রান্ত হয়েছে, কামড় দিয়েছে, এরকম কোনো ঘটনা কখনো ঘটছে? না, এর আক্রান্ত হয় না, কিন্তু অনেকে দেখছে। হ্যাঁ, এগুলো প্রাচীন সাপ তো, একটি গোপ জাতীয় আছে আর গোপ জাতীয় আছে। হ্যাঁ, এটা শুনছি, কিন্তু আমরা তো আর দেখি নাই। এখানে মানুষ আসলে চলাফেরার ক্ষেত্রে কি নিরাপত্তা তার নেওয়া উচিত, বা রিস্কি কেমন, যেহেতু এটা একটা হন্টেড এরিয়া? বা আমরা এখন কতটুকু রিস্কের মধ্যে আছি? হ্যাঁ, সেটা একটু আমরা অবশ্যই একটু রিস্কের উপরে আছি। হ্যাঁ, কারণ যেহেতু এখানে দিনের বেলা আসতে অনেকে ভয় পায়, সেহেতু আমরা রাত প্রায় সন্ধ্যার আজানের পরে, দেখা গেছে মাগরিবের আজানের পরে এদিকে কেউ আর আসেন। সেখানে আমরা প্রায় এখন 11টা এই সাহস করে ফেলছি। আচ্ছা, তো যে এখানে এমনি আমার ভয় পাইতেছে, তারপরও আসছি আমরা। কেমনে রে কমলে? ভাই আমি জিজ্ঞেস করছি কারা, আমি তো তা শুনতেছি না। ওই যে বন্ধু আইসে ঢাকা থেকে, বুঝছো? তো ও একটা ভিডিও করবো আর কি। পরে আমি সেন্টু করে নিয়েছি, গাড়ি রেখেছি, তো সেন্টু করে ওনারা রেখেছি। আচ্ছা, এখানে আমাদের আরো দুইজন ভাই আসছে। ওরা বলতে পারবো ভালো। এইটা তো একটা ভৌতিক হন্টেড এরিয়া। এই বিষয়ে একটু একটু বলেন। যদি ধরেন এখানে আমরা এসে রাত 1টার দিকে, এখন তো বাজে 11টা প্রায়, ঠিক আছে? তো রাত 1টার দিকে যদি এখানে এসে অবস্থান করি, বা 2টায়, সেই ক্ষেত্রে কিছু কি অবস্থান দেখতে পারি? শিয়াল দেখবেন, শিয়াল, তারপরে পারাল। হ্যাঁ, এগুলি। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, থাকো।
12টা একটা সারা রাত্র থাকি মাঝে মাঝে। ওই দুজনে থাকো সারা রাত ধরে দুজন থাকি, হ্যাঁ। তো ডট করে নাই রে ডর করবি বিকেলে। তো আমরা একটু দেখি আরেকটু দেখি, একেবারে কনকনে শীতের মধ্যে আছি, ঠিক আছে, কনকনে শীত, তো আরেকটু আমরা অবজার্ভ করি আসলে। থাকো তোমরা, সামনে থাকো। হ্যাঁ, আমরা কোন দিকে যাবো এখন? হ্যাঁ, পুরা জঙ্গল না? মানে হ্যাঁ। শিয়ালের কথা ও শিয়ালের গর্ত। এই অনেকে হয়তো শিয়ালের ডাক শুনেছে কিন্তু শিয়ালের বাসা দেখেনি। আজকে শিয়ালের গর্ত আমরা দেখব। এই হচ্ছে শিয়ালের বাসা। এই যে আমি একটু জুম করলে একটু ভালো বোঝা যাবে। এই সাপও থাকতে পারে, একটু ন্যারো করো তো লাইটটা। সাপও থাকতে পারে এখানে। এই যে ফার্স্ট টাইম ঢুকলাম, তো ওই জায়গায় ঢোকার পরে একটু ভয় লাগতেছে। তো বড় ভাইয়েরা সামনে আছে, তো অত একটা ভয় পাচ্ছি না, একটু অন্যরকম লাগতেছে, যেহেতু এটা একটা হন্টেজ জায়গা, ভূতেরও জায়গা। তো দেখলাম ভালোই, একটু ভয়ঙ্কর একটা জায়গা, আশেপাশে অনেক জঙ্গল, সাপ সবেরই আছে।